আজকে আমি তৈরি করে দেখাবো আজাইরা একটা পুডিং, যে পুডিংটা কোনো কাজেরই না, শুধু ভিডিওর সংখ্যা বাড়ানোর জন্য এই রেসিপিটা করা। আর আমি শিখেছি বড় বড় ইউটিউবার আপুদের কাছ থেকে। অনেকজন আছে যারা ইউটিউবে আনকমন আনকমন রেসিপি তৈরি করতে তারা পছন্দ করে থাকে এবং ভাইরালও হয়ে যায়। সেক্ষেত্রে আমিও যেহেতু একজন ইউটিউবার, তাই আমিও ভিডিও সংখ্যা বাড়ানোর জন্য এই রেসিপিটা ট্রাই করছি এবং তার গুণাগুণ বা মানসম্মত কতটুকু ভালো সেটাও আমি বিবেচনা করে তারপর আপনাদেরকে জানাচ্ছি। এখানে কাঁঠালের বোত্তটা ফেলে দিয়ে উপরে কুসাটা শুধু নিয়েছি। এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনাদের প্রেসার কুকার না থাকলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন, কোনো ব্যাপার না। প্রেসার কুকারে যদি সিদ্ধ করা যায় একটা দিক দিয়ে সুবিধা, আপনার যদি সিলিন্ডার গ্যাস থাকে তাহলে গ্যাসটাই হবে। আর যদি আপনার সরকারি গ্যাস থাকে আপনি অনবরত বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে পারেন ৩-৪ ঘন্টার জন্য। এখন আমি গ্যাটার গেট দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভিতরে। এখন এটার মধ্যে আমি 400 গ্রাম পানি দিয়ে নিব এবং চুলায় ঝটপট বসিয়ে নিব সিদ্ধ করার জন্য। আর সিদ্ধ হতে 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 200 গ্রাম যখন পানি হবে তখন এইটাই চুলা থেকে নামিয়ে নিব। কিছু কিছু ইউটিউবার আছে যারা আনকমন রেসিপি তৈরি করে ভাইরাল হয়ে যায়, তো আমিও তাদের কাছ থেকে কিছু কিছু ভিডিও শিখি এবং নিজেও তৈরি করার চেষ্টা করি। তবে একটা জিনিস শিখতে পারি, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মানসম্মত আবার কোনটা মানসম্মত না, বা যা বাচ্চাদেরকে খাওয়ালে অনেক ক্ষতি হবে। তো এই পুডিংটা একেবারেই মানসম্মত না। আমি যেহেতু ট্রাই করে দেখেছি, নিজে তৈরি করেছি, নিজে খেয়েছি, এটা বাচ্চাদের জন্য একেবারেই উপযোগী না। শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে পারবে না এরকম পুডিং। আমি এখানে কালার অ্যাড করছি কারণ দেখা সুন্দরের জন্য। পানিটা একেবারে বিচ্ছিরি দেখাচ্ছে, আবর্জনা পানির মতো দেখাচ্ছে, সেজন্য একটু সুন্দরের জন্য এখানে কালার অ্যাড করে নিচ্ছি। কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও পুডিংটা বসানোর জন্য অবশ্যই এখানে আরও একটি উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, ভিডিও তৈরি করতে চান ইউটিউবার হিসেবে, সেক্ষেত্রে আপনি আটা বা ময়দা দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। তো কর্নফ্লাওয়ারটা আমার কাছে আছে, সেজন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে পুডিংটা তৈরি করে দেখাচ্ছি। 2 চা চামচ পরিমাণ এখানে পানির সঙ্গে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুটে মিশিয়ে নিচ্ছি। গেটে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার উপরে যে রসটা জাল করে রেখেছিলাম ফেলে না দিয়ে কাঁঠালের কোষার যে পানিটা সেটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশি আমি এখানে কর্নফ্লাওয়ার আর চিনি নষ্ট করতে চাচ্ছি না, সেই জন্য অল্প পানি জাল দিয়ে আমি ভিডিওটা তৈরি করে নিচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার পুডিংটা খুবই ছোট। শুধু ভিডিওটা বানানোর জন্য অল্প পরিমাণ পানি জাল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় বড় ইউটিউবাররা এত সুন্দর করে বলে হাজার হাজার টাকা সংসারে বেঁচে যাবে, 5 মাসের খরচ বেঁচে যাবে। আরে ফকিন্নির দল, তোদের মতো ফকিন্নি কি সবাই নাকি? সবাই তো ফকির না। আজকাল গরিব যারা আছে তারাও বাচ্চাদেরকে অনেক যত্ন করতে জানে, অনেক ভালো ভালো দামি দামি জিনিস কিনে খাওয়াতে পারে, কারণ গরিব আজকাল এই সমাজে নেই। বড়লোকের চাইতেও আজকাল মধ্যবিত্ত যারা তারা খাবার দাবারে বেশি রুচিশীল থাকে এবং বাচ্চাদেরকে বেশি প্রচুর পরিমাণে খাওয়াই থাকে। তার মানে এনে ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা গরুর খাবার, গরুর খাবারটা বাচ্চাদেরকে এটা পুডিং বানিয়ে খাওয়াতে হবে, এটা কোনো ব্যাপার না। এটা কোনো সমাজে চলবে না। তো সমাজে না চললেও আমি যেহেতু ইউটিউবার, ভিডিওটা বানাতেই হবে, ভিডিওর সংখ্যা বাড়াতে হবে, ভিউ আনতে হবে, ভাইরাল হতে হবে, সেই জন্য আমাকে এই ভিডিওটা আমি করতেই হচ্ছে, করব আর কি। এই তো গুঁড়া দিতে ঘনত্ব বেড়ে গেল, যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখুন জেলিতে পরিণত হয়েছে। আমি তো আরেকটি ভিডিও বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, জেলি রেসিপি। একটি ভিডিওতে 2টি ভিডিও বানিয়ে ফেললাম, দেখছেন নি কত বড় চালাক। ইউটিউবে এসে বড় বড় ইউটিউবের কাছ থেকে অনেক কিছু শিখেছি, চালাকি শিখেছি, বুদ্ধি শিখেছি, খারাপ কোনটা ভালো কোনটা সেই পার্থক্যটা আমি বুঝতে পেরেছি। ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না যে সমাজের লোক কতটা জঘন্য, কতটা ভালো, কতটা খারাপ। আমি নিজে অনেকটা চালাক হয়েছি, অনেক বুদ্ধিমান হয়েছি। অনেক অনেক ধন্যবাদ ইউটিউবার যারা, এদেরকেও এবং ইউটিউব চ্যানেলকেও আমি নিজেকেও অনেক ধন্যবাদ দিই। এই জগতে আসার পরে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি, নিজেও অনেক কিছু শেখাতে পারছি। কড়াইটা নামিয়ে নিয়ে আসে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, তো এটা একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর বাটিতে ঢেলে নেব।
সাথে সাথে পুডিংটা তৈরি করার ক্ষেত্রে ডালতে হবে, না হয় যে পাত্রে রাখবেন সেই পাত্রে কিন্তু বসে যাবে। ছোট একটি বাটি নিয়েছি, বাটিটার অর্ধেক চেয়ে একটু বেশি হবে, তো পরিমাণে কমই বানিয়েছি। এত টাকা আমি নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু পুডিংটা একেবারেই অযথা। আজাইরে একটা পুডিং তৈরি করে আপনি পরিবেশন করে নিয়েছি। দেখুন আমি কি না পারি, বাহ, সব পারি। ফেলে দেওয়া জিনিস দিয়েও আমি খাবার তৈরি করতে পারি। তার মানে এটা বলছি না আপনাদের বাচ্চাদের জন্য এরকম পুডিং তৈরি করেন বা নিজেও খান। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, ভিডিও সংখ্যা বাড়ানোর জন্য একটি ভিডিও আপনি রেডি করতে পারেন, অথবা ভিডিও শেখার ক্ষেত্রে আপনি এরকম একটি রেসিপি তৈরি করে শিখতে পারেন যে ভিডিও কিভাবে তৈরি করতে হয় বা বানাতে হয়। তবে খাওয়ার জন্য একেবারেই উপযোগী নয় আজাইরা একটি পুডিং। এটা গুঁড়া দিয়ে দেখাচ্ছি, এটা জেলি হয়ে গেল। এটা যখন আপনি ফ্রিজে রেখে দিবেন 2-3 ঘন্টার জন্য, একেবারে পুডিং হয়ে যাবে, একেবারে তকতকা হয়ে যাবে, কেকের মতো হয়ে যাবে। কেটে আপনি পরিবেশন করতে পারেন, জাস্ট পরিবেশনের জন্য। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে, নর্মাল ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। গরম অবস্থায় কিছুতেই আপনি ফ্রিজে রাখতে যাবেন না। ঠান্ডা হলে সম্পূর্ণভাবে যখনই ঠান্ডা হবে তখনই আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন 2-3 ঘন্টার জন্য। শুধু যে এই পুডিংটা থেকে শিখতে হবে এমন কোনো না, যে কোনো পুডিং বা কেক যদি আপনি ভালোভাবে বসাতে চান একেবারে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আজাইরে পুডিংটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই আজাইরে পুডিংটা থেকে ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। ও মা গো, কোন ফাঁকে ধীরে বাইরেও করেছি। 3 ঘন্টা রাখার পরে দেখুন একেবারে বসে গিয়েছে। এখন একটি বাটিতে আমি জাপ্পাস করে ঢেলে নিব। সিতনা একটা দিলছি, ওই এটা হয়েছে গা ফিলেটে মানে তাফরা দিতেছি, তাফরা দিলেই পড়বো। এই দেখুন পরে নাই। আরে লাগিয়ে রয়েছে যে একটা হয়েছে আজাইরে, আর কষ্ট বাড়াইতেছস কেন রে? দেখুন ক্যামেরাটা অফ করে হিরে বার অন করে এলছি, একখান একটু ভাঙ্গে গেছে, কোনো সমস্যা নাই। এটা তো খাইতাম না, এটা খালি পরিবেশন করে আপনারা দেখাইম। অহন এটা রেখে ধরাম একটু ছোটো করে কাটাম দেন। কত সুন্দর করে যে বসাই আলছি। হ্যাঁ, একজন ইউটিউবারই হারে এটা করতো। ইউটিউবার ধারাই একটা সম্ভব হয় তা আজাইরা ভিডিও বানানির। কাটতেলতাছি দেখতে লোভনীয়, খেতে একেবারে আজাইরে, একেবারে বাজে। কিছুতে আপনার বাচ্চারা এটা খাওয়াই না যে হেডও অসুখ করবো, ফাললে আপনারও অসুখ করবো। এই তো সুন্দর করে কেটে আমি পরিবেশন করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর। আজাইরে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে এরকম আজাইরে ভিডিও শেয়ার করবেন না, অন্য রেসিপি আছে ওইগুলি শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার উৎসাহ যোগায়। কেটে নেওয়ার পর কতটা সুন্দর হচ্ছে আমি হাতে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অন্য কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।